আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনিও কি আমার মতো এরকম একটা কবুতর আপনার হাতে রাখতে চান সবসময়? তো এই কবুতরটা আমি যখন দূরে রেখে ডাক দেবো ঠিক ফ্লাই করে কিন্তু আমার হাতে চলে আসে। তো এরকম একটা কবুতরকে আপনারা কীভাবে টেম করাবেন, আসলে আপনাকে কীভাবে পোষ মানাবেন, তখন আপনাকে কী করতে হবে, ভালো মানের একটা বাচ্চা যাচাই করতে হবে। হ্যাঁ, ভালো মানের একটা বাচ্চা নিতে হবে। মানে যে কোনো কবুতরের বাচ্চা আপনি নেন না কেন আপনি পোষ মানাতে পারবেন। তবে সবচেয়ে বেটার হবে দেশি কবুতরের বাচ্চা নিলে। তো এটা কিন্তু আমি দেশি কবুতরের বাচ্চা নিয়েছি এবং সম্পূর্ণভাবে আমার ট্যাম হয়েছে। তো আপনারা কীভাবে এরকম কবুতরকে ট্যাম করাতে চান? তো সর্বপ্রথম আপনাকে বাচ্চা নির্বাচন করতে হবে, ভালো মানের বাচ্চা। বাচ্চাটা এমন হতে হবে, বাচ্চার বয়স কতদিন বয়স নেবেন? তো আপনাদেরকে কিন্তু প্রায় ছোট বাচ্চা নিতে হবে, প্রায় 6 থেকে 7 দিন বয়সের বাচ্চা নিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ট্যাম করতে পারবেন। তো অনেকে মনে করেন যে কীভাবে ট্যাম করাবো? আসলে ট্যাম করাতে হলে কিন্তু সম্পূর্ণভাবে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে কিন্তু ট্যাম করাতে হয়। আসলে একটা ছোট বাচ্চা কিন্তু নিজে নিজে খাবার খেতে পারে না। যখন আপনি তাকে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে খাবারটা খাইয়ে দিবেন, তখন কিন্তু সে ঠিকই খাবারটা খাবে। তো একটা কবুতরের বাচ্চা কিন্তু আমার কাঁধে যে কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও প্রায় 1.5 মাস বয়স। তো এটা কিন্তু এখনও নিজে নিজে খাইতে পারে না, এখনও আমার হ্যান্ড ফিডিং করে খাওয়াই দিতে হয়। তো এরকম বাচ্চা নিতে হলে আপনাকে কিন্তু 6 থেকে 7 দিন বয়সের একটা বাচ্চা নিতে হবে এবং ভালো মানের বাচ্চা নিতে হবে এবং অন্যান্য কবুতর থেকে কিন্তু বাচ্চাটা আলাদা করে রাখতে হবে, যেন অন্যান্য কবুতরের ডাক যেন এই বাচ্চাটা না শুনতে পায়। তো সেই অবস্থাতে রাখতে হবে যেন অন্য কবুতরের ডাক, অন্য কবুতরের গন্ধ যেন কবুতরের বাচ্চাটা না পায়, তাহলে কিন্তু ভালো ট্যাম হবে। এবং কবুতরের বাচ্চাটা এমন স্থানে রাখতে হবে যে স্থানে আপনি সবচেয়ে বেশি থাকেন, অথবা আপনি যে রুমে থাকেন সেই রুমে যদি বাচ্চাটা খাঁচা হিসেবে রেখে দেন, মানে সব সময় বাচ্চাটা যদি আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনার ট্যামটা আপনার প্রতি কবুতরের বাচ্চার ট্যামটা একটু ভালো হবে। তো দেখা গেছে কি, মানে এরকম জায়গায় রাখবেন যাতে আপনার খাঁচার মুখটা মেললে আপনাকে সবসময় দেখতে পায়, অন্য কোনো কবুতরকে না দেখতে পায়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ট্যাম হবে এবং অনেক ভালো ট্যাম হবে। তো আজকে আমার এই ভিডিওতে থাকবে যে কি খাবার খাওয়াতে হবে। তো আমি কিন্তু এই কবুতরের বাচ্চাটাকে আমি কিন্তু ব্রয়লার মুরগির ফিড খাইয়েছি। তো অনেকে মনে করেন যে বাজারের থেকে কিনা খাবার পাওয়া যায়, আমি আসলে কিনা খাবার খাওয়াই নাই। আমি ব্রয়লার মুরগির ফিড খাইয়ে কিন্তু হ্যান্ড ফিডিং করাইছি। তো এখন আমি যদি তারা এখানে রাইখে আমি বাসায় চলে যাই, সে যদি আমার দেখতে পায়, আমার পিছন পিছন যাবে। আর আমি যদি ডাক দেই দূর থেকে, আমার হাতে চলে আসবে এবং আমার কাঁধে এসে বসবে। এতে ওই কিন্তু পুরোপুরি, এই যে দেখছেন, ওই কিন্তু ফ্লাই মোটামুটি অলরেডি শিখে গেছে, কিন্তু আমাকে ছেড়ে উড়ে যাবে না। আসলে আমি অনেক ট্রাই করেছি যে আমাকে ছাড়া উড়ে যায় কিনা, আসলে কখনোই যায়নি। তো আমার মতো এরকম কবুতর টেম করাতে হলে আপনাকে করণীয় হচ্ছে ভালো মানের বাচ্চা নির্বাচন করতে হবে এবং হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে আপনারা এরকম পোষ মানাতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে কীভাবে ছোট বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হয়, আপনারা গিয়ে দেখে আসবেন। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবেন কন্টিনিউ ভিডিও পেতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।